আপনার 3 গুণেই নরকবাসের কারণ। জানেন গীতায় কোন 3 গুণ পরিত্যাগের কথা বলছেন শ্রীকৃষ্ণ? মানুষের 3 গুণের কথা উল্লেখ করে শ্রীকৃষ্ণ বলেন, এই 3 গুণ মানুষের চাপ, অবসান এবং অশান্তির কারণ। 3 গুণ আপনাকে নিয়ে যেতে পারে নরকে। সুস্থভাবে জীবনযাপন করবেন কিভাবে? কেমন হওয়া উচিত আপনার জীবন? কি করলে মিলবে সাফল্য? সবই লেখা আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। কেবল যুদ্ধ জয়ের উপায় নয়, জীবনের প্রতিটা মুহূর্তের কিভাবে চলা উচিত তাও ব্যাখ্যা করা আছে গীতায়। তেমনই কোন কাজ করলে স্বর্গবাস হবে, কোন কাজ করলে নরকে যেতে হবে তাও বলে দিয়েছেন শ্রীকৃষ্ণ। বিশেষ করে মানুষের 3 গুণের কথা উল্লেখ করে শ্রীকৃষ্ণ বলেন, এই 3 গুণ মানুষের চাপ, অবসান এবং অশান্তির কারণ। এই 3 গুণ আপনাকে নিয়ে যেতে পারে নরকে। জানেন কোন 3 গুণ সবসময় পরিত্যাগের কথা বলেন শ্রীকৃষ্ণ? নাম্বার 1, সীমাহীন আকাঙ্ক্ষা। শ্রীকৃষ্ণ জানান, এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, সাফল্য হতে গেলে আশা আকাঙ্ক্ষা প্রয়োজন। তবে তা মাত্রার চেয়ে অতিরিক্ত বেড়ে গেলে বিপদ। আজকের এই ভোগবাদী বিশ্বের প্রয়োজন কখন লালসায় পরিণত হয় তা আমরা বুঝতেই পারি না। কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, যত দাও আরও চাই। এই প্রবণতা আমাদের ঠেলে দেয় অধর্মের দিকে, যা ডেকে আনে চরম দুর্ভাগ্য। জীবনের গ্রাফ নিচে নামতে শুরু করে, সেখান থেকে একদিন সব হারিয়ে শেষে নিঃশেষ হতে হয়। 2, ক্রোধ। ভগবদ্গীতায় অধ্যায় 2, শ্লোক 63 হলো ক্রোধ ও মোহ থেকে উৎপন্ন হয়, আর মোহ থেকে স্মৃতিভ্রষ্ট হয়। শ্রীকৃষ্ণ বলেন, রাগ সংবরণ করতে না পারলে জীবনে পতন নিশ্চিন্ত। রাগের মাথায় আমরা রাস্তাঘাটে অকারণে ঝামেলায় জড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনি। নিজের প্রিয় মানুষকে উল্টাপাল্টা বলে ফেলি, যা আমাদের সম্পর্ক নষ্ট করে। শ্রীকৃষ্ণ জানান, রাগ আমাদের বুদ্ধিকে বিনাশ করে, যা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত সারা জীবনের পরিশ্রমকে মুহূর্তের বিফল করে দিতে পারে। তাই শান্ত থাকা প্রয়োজন। শত্রু যতই প্ররোচিত করুক না কেন, শান্ত মনে সেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা উচিত। নাম্বার 3, লোভ। মানুষের যত খারাপ গুণ রয়েছে তার নৈপথ্যে রয়েছে লোভ। লালসা মানুষকে দুর্নীতিতে জড়াতে বাধ্য করে, চিটিংবাজদের দিকে ঠেলে দেয়, সম্পর্ককেও প্রতারণা করতে শেখায়। কোনো কিছুই আপনাকে খুশি করতে পারে না, সবসময় অন্যের জিনিসের উপরে নজর থাকে। শ্রীকৃষ্ণ জানান, লোভ মানুষকে অন্ধ করে দেয়, ঠিক ভুলের পার্থক্য ভুলিয়ে দেয়। তাই এই স্বভাব মানুষের পতন ডেকে আনে। হরে কৃষ্ণ, রাধে রাধে।